বলেছি প্রত্যেকটা সরকারি নিজের রাজ্যে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ায়, অশক্ত মানুষের পাশে দাঁড়ায়, মহিলাদের পাশে দাঁড়ায়, বার্ধক্য ভাতা দিয়ে বৃদ্ধদের পাশে দাঁড়ায়। আপনি টাকা দিচ্ছেন, একটু বাড়ান। মুখ্যমন্ত্রী বলবেন আমি পারবো না, যা দিয়েছে এই যথেষ্ট, অন্য কেউ তো দিচ্ছে না, দিয়ে দেখান। আমরা মা লক্ষ্মীকে বললাম একটু দেখুন, কিন্তু লক্ষ্মীরও কিছু করার নেই। লক্ষ্মী বলছেন এই রাজ্যই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, কারণ এত বোমা গুলি বালুদের উপরে বসে লক্ষ্মী তো আসতে পারে না। লক্ষ্মীকে আসতে হলে পদ্ম ফুলের উপরে বসতে হয়, শান্ত পরিবেশে লক্ষ্মী ঘরে ঢুকতে পারে। আমরা তো এই লক্ষ্মীর মায়ের কাছে গেছি। দেবী অন্নপূর্ণা, অন্নং দেহি, উনি মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন অন্নপূর্ণার আঁচল। প্রতি মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। যতদিন বেকার যুবক চাকরি পাচ্ছেন না, পশ্চিমবঙ্গের সার্বিক পরিবর্তন হচ্ছেন না, ততদিন পর্যন্ত যুবকদের পাশে থাকার জন্য প্রতি মাসে 3000 টাকা করে ভাতা বর্তমানে সরকার। কিন্তু তারপরেও এ রাজ্যের মানুষ বলছেন, তারপরেও গ্রাম বাংলার যুবকরা আওয়াজ তুলেছেন, ভাতা নয় ভাত চাই, প্রতিভার মর্যাদা চাই, স্বনির্ভর প্রকল্পে সংযুক্ত হতে চাই, স্টার্ট আপ খুলতে চাই, অন্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গকেও একটা উন্নত মানের রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই। মানুষ এগিয়ে আসছেন পরিবর্তনের লক্ষ্যে, এই সরকারকেও এগিয়ে আসতে হবে। অনেক বড় দায়িত্ব আমাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন। যেদিন এসেছিলেন সেদিন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা, আর আজকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকার বেশি। এই সরকার প্রত্যেকটা সংস্থাকে কার্যত ধ্বংস করে দিয়েছে। 4.5 লক্ষের বেশি সরকারি শূন্য পদকে অবলুপ্ত করে দিয়েছে। এই সরকার সরকারি কর্মচারী পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে। এই সরকার 4টে মামলায় হেরে যাবার পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও 7th পে কমিশনকে পশ্চিমবঙ্গে লাগু করতে দেয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন আগামী 45 দিনের মধ্যে নতুন সরকার তৈরি হবার পর 7ম পে কমিশনের হারে প্রত্যেকে আপনারা পেনশন পাবেন, বেতন পাবেন, ঠিক সময়ে এরিয়া পেয়ে যাবেন। লাখপতি দিদি, সারা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে কাজ শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গে নেই, কারণ প্রতিহিংসার রাজনীতি। 75 লক্ষ লাখপতি দিদি এই রাজ্যে তৈরি হয়ে যাবে। কিন্তু এরপরেও মালদাবাসীর কাছে কর্তব্য আছে। আপনারা আমাদের প্রার্থীকে জেতাবেন, গোপাল শাহ জিতবে, কিন্তু তারপরেও আপনাদের কর্তব্য থাকবে। আর সেই লড়াইটা শুধু বিজেপির একার লড়াই নয়, সেই লড়াইয়ে মালদাবাসীর দলমত নির্বিশেষে অংশগ্রহণ করতে হবে। কারণ এই মালদার জমিকে ব্যবহার করে বিহার, ঝাড়খণ্ডের আজকে বনাঞ্চল সীমাঞ্চলের ডেমোগ্রাফি, তাদের জনসন্তুলন বদলে দেওয়া হয়েছে। মালদার জমিকে ব্যবহার করে বাংলাদেশিদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উগ্রপন্থা বাড়ছে, র্যাডিকালাইজেশন বাড়ছে। ISIS, লস্করে তৈবা, তাদের বিভিন্ন মডিউল তৈরি করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। মালদার জমি আজকে এভাবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। আজকে আপনাদের সংখ্যা দিয়ে দখল করে নেবে বলছে। যারা এই দেশটাকে দারুল হাট বলে মনে করে, যুদ্ধভূমি বলে মনে করে, যারা এই দেশটাকে নাপাক বলে মনে করে, অপবিত্র মনে করে, যারা মনে করে ওপার থেকে সংখ্যা ঢুকিয়ে দিয়ে আমি সংখ্যার ভিত্তিতে এটাকে পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেব, আমি উত্তরবঙ্গের চিকেন নেককে দখল করে দেব, আমি চীনের সঙ্গে সহযোগিতা করব, এই যে মৌলবাদী ধর্মান্ধ কিছু মৌলবী সেজে মানুষ এই কথাগুলো বলছে, এদের বিরুদ্ধে আপনাদের উঠে দাঁড়া। খুব একটা বেশি ঘেঁষান না। যারা মনে করেন বিজেপি এলে
ধরে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। বিষয়টা এরকম নয়। যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছিলেন, ভারতবর্ষে থেকে গিয়েছেন, যাদের পূর্বপুরুষ ভারতীয়, যারা আমাদের দেশের আনন্দে আনন্দিত হন, আমাদের দেশ দুঃখ পেলে তাদেরও হৃদয় কাঁদে। আমাদের বিরাট কোহলি প্রথম বলে আউট হয়ে গেলে তাদের চোখে জল আসে। আজকে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী মুসলমানদের সঙ্গে, ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু এই নির্বাচনে যদি কেউ মনে করে যে 30% ব্লক ভোট দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পার্শ্ববর্তী রাজ্য আসাম দেখুন, সেখানের জনসংখ্যার হিসাব করুন। দুবার বিজেপি ক্ষমতায় এসেছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। পৃথিবীর কোনো শক্তি সেটাকেও আটকাতে পারবে না। মমতা দেবী চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেস চলে যাবে। মুখ্যমন্ত্রী জানেন যে তার দল চলে গেছে, সেজন্য তিনি মঞ্চ থেকে বলে দিয়েছেন তৃণমূল যদি থাকে তাহলে আবার দেখা হবে। কারণ তিনি তো দলটা তৈরি করেছেন, সন্তানের মতো লালন পালন করেছেন। তিনি নিজের সন্তানকে চেনেন, নিজের সোনার টুকরো ভাইদের চেনেন। তিনি জানেন ক্ষমতায় যতদিন দল ততদিন তৃণমূল কংগ্রেস আছে। ক্ষমতার বাইরে চলে গেলে তৃণমূল নামক কোনো রাজনৈতিক দল থাকবে না, এই দলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। সেজন্য গণদেবতা যখন সিদ্ধান্ত নিয়েছেন মমতা দেবীকে আর রাখবেন না, তখন আমাদের নেত্রী উনি দেবতার দরজারে চলে গেছেন। এখন উনি দেবতার বাড়ি বাড়ি ঘুরছেন। ওনারা একদম প্রতিবেশী পাশের বাড়ি যিনি থাকেন, একদম কালীঘাটের কালী কলকাতা বালি, সেই কালীঘাটের মা কালী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ফিরিয়ে দিয়েছেন। বলছেন আমি আর পারছি না, আমি কত সহ্য করব। আমি তো এত ঘটনা দেখলাম, 40,000 চাকরি বিক্রি দেখলাম, 26,000-এর চাকরি চলে যেতে দেখলাম। আমি রাস্তায় বসে চাকরি প্রার্থীদের উপরে নির্মম অত্যাচার দেখলাম। আমি বকটুইতে দেখলাম সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো। আর তোমার পুলিশ 300 মিটার দূরে সন্ধ্যাবেলায় বসে কফির কাপে মজলিস থাকলে। আমি তো এটা দেখলাম। আরজিকর দেখবার পরে আমি আর এই ফাইল তোমার রাখতে পারছি না, তুমি দয়া করে আমায় মুক্তি দাও। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর। হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction, সাথে 20-year ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা 9733282969। আপনার সন্তানের বা নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে এখনই সময় ডিজিটাল স্কিল শেখার। যোগ দিন ওল্ড মালদা কম্পিউটার ট্রেনিং সেন্টারে এবং তৈরি করুন সফল ভবিষ্যৎ। এখানে শেখানো হয় ডিসিএ, এডিসিএ, পিজিটিসিএ, ট্যালি, কম্পিউটার টাইপিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সহ একাধিক প্রফেশনাল কোর্স। প্রতিটি ক্লাসে রয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্মার্ট ক্লাস সিস্টেম এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স। কম্পিউটার শেখার পাশাপাশি থাকছে স্পোকেন ইংলিশ ও জব ওরিয়েন্টেড ট্রেনিং, যাতে পড়াশোনার পর সহজেই চাকরির সুযোগ তৈরি হয়। সীমিত সময়ের জন্য ভর্তি চলছে বিশেষ ডিসকাউন্টে। ঠিকানা বাঁশহাট বুড়িমা মন্দিরের বিপরীতে, ওল্ড মালদা। যোগাযোগ করুন 9474965390 নম্বরে। আজকের শেখা স্কিলই আগামী দিনের সাফল্যের চাবিকাঠি। এখনই ভর্তি হয়ে এগিয়ে যান স্মার্ট ভবিষ্যতের পথে।